বাঁশ তো কম বেশি সকলেই খেয়েছেন। এবার বলেন তো ধোঁকা কতজন মানুষ খেয়েছেন? আমার কিন্তু ধোঁকা খেতে খুবই ভালো লাগে। তো বাসাতে প্রথমবারের মতো ট্রাই করলাম। এর আগে কখনো নিজে বানিয়ে খাওয়া হয়নি। তো চলুন দেখে নিই কীভাবে বানালাম এই ধোঁকাটা। ধোঁকাটা বানানো হয় ময়দা দিয়ে। তো আমি প্রথমেই ধোঁকাটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলাকে ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে সবগুলাকে ভেজে নিচ্ছিলাম। আর ভাজা হয়ে গেলে ধোঁকাগুলোকে আমি গরম জলে সামান্য ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি সবগুলোকে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল গরম করে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। এবার ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আমি আলাদা করে এক সাইডে রেখে দিব। এবার ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার কিছু গোটা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তার সাথে আগে থেকে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা, জিরা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো মতো একটু কষিয়ে নিব। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ধোঁকাগুলো সবগুলো একটা একটা করে সবগুলোই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এই ধোঁকাটা কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ করে রান্না করে, আর আমি একটু অন্যরকম বানাবো বলে একটু পেঁয়াজ দিয়েছিলাম। তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু খেতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।